অন্যদিকে টোড ব্ল্যাককে হাসপাতালে না খুঁজে পেয়ে ঘাবড়ে যায় আর সোজা ফাইটকে কল করে। ব্ল্যাকের সামনে ফাইট টোডের কল রিসিভ করে। ফাইট এমন আচরণ করে যেন সে জানতই না যে ব্ল্যাকের জ্ঞান ফিরেছে। ব্ল্যাক লিখে জানায় সে টোডের সাথে দেখা করতে যাবে। ফাইটও সেটাই বলে টোডকে। টোড রাজি হয়। আজ রাতে ফাইট যেন তার অ্যাপার্টমেন্টে চলে আসে। নিচে কয়েকজন পাহারা দিচ্ছে। ব্ল্যাক নেমে গিয়ে তাদের উদম পেটাতে শুরু করে। ফাইট অবাক। ব্ল্যাক তাকে বলে, তুমি যেখানে ছিলে সেখানে ফিরে যাও, আমার গ্যাংয়ের কাছেও এসো না, বিশেষ করে শিনের কাছে। ফাইট বুঝতে পারে এটা ব্ল্যাকের জীবন ছিল, তার নয়। ফাইট মায়ের সাথে দেখা করতে আসে। মা বলেছিল শেষবারের মতো সে ব্ল্যাকের সাথে দেখা করতে চায়। এরপর থেকে সে ব্ল্যাকের জীবনে আর মাথা গলাবে না। যেহেতু ব্ল্যাক মায়ের সাথে দেখা করতে রাজি হয়নি, তাই ফাইটই সেখানে যায়। তাদের মা একজন লয়ার। এরপরেও তিনি ব্ল্যাকের বিরুদ্ধে। তার মতে ব্ল্যাক যে পথে হাঁটছে সেটা ঠিক নয়। এভাবে দেশের আইন বদলানো সম্ভব নয়। তবে ব্ল্যাকের মতো ফাইটও প্রতিবাদ করে, কেউই যদি এগিয়ে না আসে তাহলে দেশ কখনো বদলাবে না। মা বুঝতে পারে তার সামনে ব্ল্যাক নয়, ফাইট বসে আছে। মা এমনই হয়, নিজের সন্তানদের মধ্যে এতটুকু পরিবর্তনও তাদের চোখ এড়ায় না। মা ফাইটের কাছে আসে, বোঝানোর চেষ্টা করে, রাশিয়াতে ফিরে যাও, ব্ল্যাকের কাছে থাকলে তুমিও বিপদে পড়বে। তবে ফাইট চলে যায়। গাম সবসময়ের মতো জেনির পাশে আছে। গামের জন্য জেনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আসলে গাম ব্ল্যাককে নয়, জেনিকে ভালোবাসত। তবে জেনির পক্ষে এখনই গামকে মেনে নেওয়া সম্ভব নয়। ইয়ক চায় ইউনার তাদের সাথে কাজ করুক। ইউনার একজন পুলিশ, এটা শুনে সিন রেগে যায়। পুলিশের ওপর তার কোনো বিশ্বাস নেই। গুম্পা তাদের শান্ত করে। তাদের সামনে এখন বিশাল বড় মিশন। তাদের সামনের মিশন তোয়ের ওয়্যার হাউসে ড্রাগসের ব্যবসা সবার সামনে আনা। এর জন্য অনেক উচ্চপদের কর্মকর্তাদের সাথে তাদের হাত মেলাতে হবে। আর পুলিশ তাদের হাতে থাকলে তাদের কাজেই এটা সহজ হবে। ইউনার ভেতরে আসছে। ঠিক হয় ইয়ক আর সিন ফাইট করবে। যে জিতবে তার কথা শোনা হবে। ইয়ক জিতলে ইউনার তাদের গ্যাংয়ে যোগ দেবে, ইয়ক হারলে ইউনারকে চলে যেতে হবে। ফাইট শুরু হয়। দুজনে মারামারি ফাটাফাটি করে রক্ত বের করে ফেলে। সিন জিতে চায়। গাম ইয়ককে সামলায়। বেচারার অবস্থা খারাপ হয়ে গেছে। তবে গুম্পা এসে তাকে মানিয়ে নেয়। গুম্পা বলে, তোমার আর ব্ল্যাকের মধ্যে কি চলছে? সেন বলে, কই কিছু না তো। গুম্পা বলে, মিথ্যে বলো না, আমি জানি তোমরা দুজন অনেক পাল্টে গেছ। তাই যত দ্রুত পারো নিজের মনের কথা ব্ল্যাককে বলে ফেলো। সেন রাতে ফাইটের সাথে দেখা করতে আসে। ফাইট স্মোকিং করছে। সেনের কাছে আজ ফাইটকে অদ্ভুত লাগছে। তবুও সে সাহস করে বলেই ফেলে তার মনের কথা। ফাইট তাকে কিস করে, তারপর বলে সে এতদিন শিনের সাথে সিরিয়াস ছিল না, জাস্ট টাইম পাস ছিল ওগুলো। ফাইট চলে যেতে গেলে সেন বাধা দেয়। এবার ফাইট একের পর এক পাঞ্চ করতে থাকে শিনকে। তবে শিন একবারও ফাইট ব্যাক করে না। ফাইটের পা বারবার জড়িয়ে ধরছে, হয়তো বলতে চাইছে প্লিজ আমাকে ছেড়ে যেও না। তবে ফাইট তাকে প্রায় আধমরা অবস্থা করে ছাড়ে এবং চলে যায়। নামও পেন্টিং করছে আর শিন এই অবস্থাতে তার কাছে আসে। নামও তার ফেস দেখে অবাক হয়। শিন বলে ব্ল্যাক তাকে ছেড়ে চলে গেছে। নামও বুঝতে পারে শিনের অবস্থাটা। এবার শিন ইয়কের কাছে আসে। ইয়ক কাজ করছিল। শিন তার কাছে ক্ষমা চায় সকালে এত মারার জন্য। শিনের অবস্থা দেখে ইয়ক তাকে বকা দেয়। শিন ইউনারকে নিজেদের দলে নিতে রাজি হয়। ঠিক হয় তারা তোয়ে ড্রাগস পাচারকারী লরি নিয়ে পালাবে এবং সেটা পাবলিকের সামনে এক্সপোজ করে দেবে। একদিকে ভেতরে মিটিং চলছে, অন্যদিকে মাঝরাতে তোয়ের সেক্রেটারি তেহিত
তাদের গ্যারেজকে ঘিরে ফেলেছে। এরপর তাদের গ্যাংয়ের ওপর অ্যাটাক করে। একটা গুলি শিনের হাতে লাগে। দুই দিক থেকে গুলি ছোড়াছুড়ি চলছে। গাম গ্যাস বোমা ছুড়ে মারে, আর এই সুযোগে তারা পালায়, কিন্তু শিন আটকে যায়। তেহিদ বুঝতে পারে একজন পালাতে পারেনি। হঠাৎ গ্যারেজের ইলেকট্রিসিটি চলে যায়। এটা হোয়াইটের কাজ। সে দ্রুত শিনের কাছে আসে আর তাকে বের করে নিয়ে যায়। প্রত্যেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পালানোর জন্য। অন্যদিকে ব্ল্যাক টোডের অ্যাপার্টমেন্টে আসে। টোড তার জন্যই ওয়েট করছে। ব্ল্যাক তার সাথে হোয়াইটের মতোই আচরণ করে। টোড ব্ল্যাককে ড্রিঙ্কস দেয়। হোয়াইট শিনকে নিয়ে পালাচ্ছে। শিন বলে, গাড়ি থামাও, আমাকে নামতে দাও, আমি তোমার সাথে এক মুহূর্তও থাকতে চাই না। হোয়াইট বলে, পাগল হয়েছ, মরতে চাও নাকি? এই অবস্থায় নামবে বলছো? শিন বেশি বাড়াবাড়ি করলে হোয়াইট তার হাত চেপে ধরে। ব্ল্যাক টোডের সাথে কথা বলছে। টোড বলে, ব্ল্যাক পালিয়েছে। ওর মতো মানুষ সবার প্রথম কোথায় যেতে পারে জানো? নিশ্চয় শত্রুর থেকে প্রতিশোধ নিতে, তাই না ব্ল্যাক? অর্থাৎ টোড প্রথম থেকেই জানতো তার সামনে হোয়াইট নয়, ব্ল্যাক বসে আছে। তবে হঠাৎ ব্ল্যাকের মাথা ঘুরে ওঠে। বুঝতে পারে টোড নিশ্চয়ই ওই ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিল। টোড তার হাত চেপে ধরে আর পুলে ফেলে তাকে জলের নিচে ডোবাতে শুরু করে। ব্ল্যাক বাঁচার জন্য ছটফট করছে, তবে টোডও কম যায় না। আর এসবের প্রভাব সরাসরি হোয়াইটের ওপর এসে পড়ে। হোয়াইট তখন গাড়ি চালাচ্ছে। শিন বুঝতে পারে কিছু একটা উল্টোপাল্টা ঘটেছে, ফলে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কন্ট্রোল হারিয়ে তারা নিচে পড়ে যায়। জলের নিচে ব্ল্যাকের শ্বাস আটকে আসছে। তবে টোড চাইলেও বন্ধুকে প্রাণে বাড়তে পারছে না। মনে পড়ে তাদের বন্ধুত্বের কথা। ছোট থেকেই তারা ক্লোজ ফ্রেন্ড ছিল। ব্ল্যাকের জন্য তার চিন্তা হতো। ব্ল্যাক সবসময় এমন ডেঞ্জারাস কাজকর্ম করে বেড়াতো। টোড বলতো, যদি যুদ্ধে জিততে চাও তবে তোমার পাওয়ার দরকার। বর্তমানে টোড ব্ল্যাককে জলের উপর তুলে আনে। সে চেষ্টা করেও এত নিচে নামতে পারেনি। আসলে টোড চায় ব্ল্যাক, হোয়াইট এবং তার গ্যাংয়ের সাহায্যে মিস্টার তোইকে তার রাস্তা থেকে সরাতে। কারণ মিস্টার তোই সরে গেলে পুরো পাওয়ারটা তার হাতে চলে আসবে। হ্যাঁ, তোই ভালো মানুষ নয়, তবে সে ভালো মানুষ। পাওয়ারের সাহায্যে সে ভালো কাজ করবে। ব্ল্যাক বলে, ওটা এখন মনে হয়। পাওয়ার হাতে এলে তুমিও ওদের মতো বদলে যাবে, একেবারে তোয়ের মতো। তাই আমি চাই না কোনো একজনের ওপর দেশ চলুক। আমি চাই দেশের জনগণের চাহিদা আর সিদ্ধান্তের ওপর দেশ চালানো হোক, কোনো একজনের মতামতে নয়। ব্ল্যাক টোডের প্রস্তাবে আগেও রাজি হয়নি, তাই সে ব্ল্যাককে সরিয়ে হোয়াইটকে গ্যাংয়ে এনেছিল, যাতে তার কাজ হয়ে যায়। হোয়াইট খানিক সুস্থ হয়। অন্যদিকে ফাইট চলাকালীন ইউনারের গুলি লেগেছে। তবে হাসপাতালে যাওয়াটা সম্ভব নয়, পুলিশ কেস হয়ে যাবে, ফলে সব কিছু গোলমাল হয়ে যাবে। তাই ইউনারের কথা মতো ইয়োক তাকে বাড়িতে নিয়ে যায়। ইয়োক দেখে ইউনারের গুলি লেগেছে আর মারাত্মক জখম হয়েছে সে। ইয়োক হাসপাতালে নিয়ে যেতে চাইলে ইউনার আবার বাধা দেয়। সে ইয়োককেই তার চিকিৎসা করতে বলে। তবে ইয়োক ডক্টর নয়, সে কিভাবে এমন কাজ করবে? ইউনার পর পর বলে যায় কিভাবে গুলি বার করতে হয়। ইয়োক কোনো রকমে নিজেকে শান্ত করে কাজ করতে শুরু করে। অ্যানেস্থেসিয়া ছাড়াই তার সম্পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় ইউনারের শরীর থেকে ইয়োক বুলেট বের করে আনে। খানিক সুস্থ হয়ে ইউনার বলে, আসলে সে যাকে ভুল করে খুন করেছিল ড্রাগস ডিলিংয়ের সময়, সেটা শিনের বাবা ছিল। শিনের বাবা সেই ট্রাকের ড্রাইভার ছিল। বাবার মৃত্যুর খবর পেয়ে শিন পুলিশ স্টেশনে এসেছিল। তখন ইউনার শিনকে দেখেছিল। সেদিন থেকে ইউনার চেষ্টা করেছে তো এর আসল রূপ সবার সামনে আনার। এখন ইউনার এসব কথা শিনকে বলতে চায়, তবে ইয়োক বাধা দেয়। কথা বলার প্রয়োজন নেই, ওটা নিজের মধ্যেই রাখো। কথা বললেও শিন তার বাবাকে ফিরে পাবে না। মাঝখান থেকে তাদের সামনে থাকা এত বড় মিশনটাই নষ্ট হয়ে যাবে।
গুম্পা আসে শিনের কাছে। ব্ল্যাক কল করে শিনের ব্যাপারে জানিয়েছে। শিন ব্ল্যাকের পোশাক থেকে নেওয়া বোতাম সেখানেই রেখে দেয়। হয়তো তাদের মধ্যে আর কিছুই সম্ভব নয়। যেহেতু গ্যাং এখন সুরক্ষিত নয়, তাই ঠিক হয় ইউনারের বাড়িতেই তারা বর্তমানে সেফ হাউস হিসেবে ব্যবহার করবে। গুম্পা ব্ল্যাককেও তাদের সাথে নিয়ে আসে। ইউনার একজন পুলিশ, এটা জেনেই তার মাথা গরম হয়ে যায়। ব্ল্যাক তো ব্ল্যাক, সে হোয়াইটের মতো এত নরম সরম নয়। সে সবসময় নিজের জেদকেই বিশ্বাস করে। শিন তাকে টেনে আনে এবং উল্টো দিকে ফিরে নিজের ভর ছেড়ে দেয়। এবার সে নিচে পড়ে যায়। ব্ল্যাক বলে, মাথা খারাপ হয়েছে তোমার? বাচ্চাদের মতো আচরণ করছো কেন? শিন বলে, তাহলে তুমি ফিরে এসেছো ব্ল্যাক। আমি যে ব্ল্যাককে ভালোবাসি, তুমি সেই ব্ল্যাক নও। এরপর সে ব্ল্যাকের সাথে নিজেকে শেকল দিয়ে আটকে ফেলে। এর ইচ্ছে করে ফাইট শুরু করে। একটা সময় সে ব্ল্যাককে চেপে ধরে। তোমরা যমজ ভাই, তাই না? বলো অন্যজনকে কোথায় রেখেছ, কোথায় লুকিয়ে ফেলেছ ওকে? ব্ল্যাক বলে, ভুলেও আমার ছোট ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টাও করবে না। শিন বলে, তুমি স্বপ্ন দেখো, আমি কখনো ওকে দূরে যেতে দেব না।